আইএমএফ এর প্রেসক্রিপশনে ক্রলিং পেগ পদ্ধতিতে ডলারের দাম 1 লাফে 60 টাকা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অর্থনীতিবিদরা। বিআইআইএসএস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির মনে করেন ডলারের দাম বাড়াতে ক্রলিং পেগ নীতি মানা হয়নি। অন্যদিকে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর গোলাম মোয়াজ্জেম জানান দাম বাড়ানোর পদ্ধতি ঠিকই আছে, তবে ডলারের দাম বাড়ানোতেই নিত্যপণ্যের দাম আরেক দফা বৃদ্ধির আশঙ্কা করছেন তারা। সেলিম মালিকের রিপোর্ট। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুতে বিশ্বের জ্বালানি সহ নানা পণ্যের দাম বৃদ্ধির কারণে বাংলাদেশে শুরু হয় চরম ডলার সংকট। নানাভাবে টাকার মান ধরে রাখার চেষ্টা করা হলেও বেশি দিন তা ধোপে টেকে নেই। খোলা বাজারে 85 টাকার ডলারের দাম উঠে যায় প্রায় 130 টাকা। এর মধ্যেও নানা কৌশলে সরকারিভাবে ডলারের দাম অনেকদিন 110 টাকা ধরে রেখেছিল বাংলাদেশ ব্যাংক। এবার তা বাজার ভিত্তি করার উদ্দেশ্যে ক্রলিং পেগ পদ্ধতিতে 60 টাকা বাড়িয়ে 117 টাকা নির্ধারণ করেছে সংস্থাটি। এইটা কিন্তু ক্রলিং পেগের উদ্দেশ্য নয়। উদ্দেশ্যটা হচ্ছে আস্তে আস্তে খুব ধীরে এবং খুব কম করে বিনিময় হার বাড়ানো। তো আমি মনে করি যে সেই পথে আসলে বাংলাদেশ ব্যাংক হাঁটেনি এবং এইটা যে কাজটা করলো বাংলাদেশ ব্যাংক সেটা কিন্তু এক ধরনের রিভার্স ট্রিটমেন্ট তৈরি করতে পারে। অন্যদিকে ডক্টর গোলাম মোয়াজ্জেম মনে করেন দাম বাড়ানো ঠিক হয়েছে। 7 টাকা বরঞ্চ আমার কাছে মনে হয়েছে যে কমই বেড়েছে, কেননা আমাদের ব্যবসায়ীদের কোনো কোনো সময়ে 125 টাকা 128 টাকার রেটেও তাদেরকে ডলার বাজার থেকে ক্রয় করতে হয়েছে, এরকম শোনা যায়। সুতরাং সেদিক থেকে যতটুকু বেড়েছে এটা এক ধরনের মডারেট ইনক্রিজ। তো বলাই হয়েছে যেহেতু ক্রলিং পেগ, তার মানে হচ্ছে এটা এক ধরনের অন্তর্বর্তী ব্যবস্থা, ধীরে 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 এটা পরিবর্তন হবে। তবে এই দুই অর্থনীতিবিদ মনে করেন ডলারের দাম বৃদ্ধির ফলে বাড়বে আমদানি খরচ, বাড়বে পণ্যের দামও। আমদানিকৃত কাঁচামাল, খাদ্যদ্রব্যের আমদানি ব্যয়, এই যে সমস্ত জায়গায় সরকার ডিউটি ফ্রি দিচ্ছে না, ডিউটি দিতে হচ্ছে, সে সমস্ত জায়গায় তো এর একটা প্রভাব পড়বে। তার কারণ আমরা এখন যে উচ্চ মূল্যস্ফীতির মধ্যে ঢুকে গেছি সেটা কিন্তু শুরু হয়েছে এই জ্বালানি পণ্যের দাম বৃদ্ধির মাধ্যমে এবং এখন এই 110 থেকে 117 টাকা করার কারণে এই আমদানি করা সমস্ত জ্বালানি পণ্যের দাম বাড়বে, এই পেট্রোলিয়াম, গ্যাস থেকে শুরু করে সবকিছু। এদিকে ব্যাংক ঋণের সুদের হার বাজারে চাহিদার যোগানের উপর ছেড়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে সুদের হার বাড়বে আরেক দফা। বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি উৎপাদন খরচ বেড়ে যাবে বলে জানান অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংক একটা নীতি গ্রহণ করলে সেটা তারা বেশি দিন ধরে রাখতে পারে না, এইটাই হচ্ছে একটা বড় সমস্যা। সেলিম মালিক, RTV, ঢাকা।